এই দেখতে পাচ্ছেন ভাজা হচ্ছে ইলিশ মাছ। এরকম ইলিশ ভাজা খেতে হলে আপনাকে যেতে হবে চাঁদপুর। কি ভাবছেন এটা বলবো? একদমই না। ঘরে বসে ইলিশ মাছ ভাজা যখন করাই যায় তাহলে চাঁদপুর যাওয়ার কি দরকার। তো এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিছি ফ্রেশ ফ্রেশ, এই যে দেখতে পাচ্ছেন। আর আমি আজকে আস্ত ইলিশ মাছ ভাজবো। এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেলের সেন্ট যে সুন্দর তাই জন্য। তারপর হলুদ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিব। তারপরে এগুলো সুন্দর করে মাখাবো। মাখায়া এই যে এখানে খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। বেশি তেল দিব না, অল্প। ভাই ডুবো ডুবো তেল দেওয়ার কি দরকার, যেখানে আমি অল্প তেলেই ভালো ভাজতে পারি। তো এখানে ইলিশ দিয়ে দিলাম সবগুলো এক এক করে, আর আস্তে আস্তে জাল দিয়া ভাজা নিব। বেশি জাল দিলে হবে কি বাহিরটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা তেমন হবে না। তো আস্তে আস্তে জাল দেবো, একটু হালকা ক্রিস্পি ক্রিস্পি হবে। উফ, আমার মুখে তো এখনই জল চলে আসতেছে। ধোয়া ওঠা ভাত, শুকনো মরিচ, আর হচ্ছে বেগুন ভাজা, আর এরকম আস্ত ইলিশ মাছ। আর কি লাগে ভাই বলেন? তো এই যে উল্টায় আনিছি, উল্টায় পাল্টায় সুন্দর করে ভাজা নিমো। তো প্রথমে 4টা দিয়েছিলাম, আর এখানে 3টা রয়েছে। এই আজকে মন ভইরা ইলিশ মাছ খাবো, মানে কেউ আটকাইতেই পারবে না। ঠিক আছে, এই যে আমার ইলিশ মাছ প্রায় রেডি ভাজা। মানে খুবই ইজি। এই খাইতে আবার মানুষ চাঁদপুর যায়, মানে আমি বুঝি না ভাই মানুষের এত টাকা কে ঘরে বসে সুন্দর ইলিশ মাছ ভাজা খা। এই যে ইলিশ মাছ ভাজা একদমই রেডি। থ্যাংক ইউ সো মাচ।